আসলে আজকে একটা কথা ভাবছিলাম কী করব, কিছু তো একটা মতলব করতে হবে, জিনিসটা নষ্ট হবে। এই যে এই ছোলাটার কথা বলছিলাম, অনেক দিন থেকে 3-4 দিন হলো ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ছেঁকে জল থেকে তুলে রেখেছি, অঙ্কুর হয়ে গেছে কিন্তু কেউ খাচ্ছে না। তো ভাবলাম চলো কিছু একটা করা যাক। তো আজকে ভাবলাম আলু আলু কাবলি করি। তো পেঁয়াজ, শসা, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কেটে নিয়েছি, তোমাদেরকে দেখালাম। আর আলুটাও কুকারে সিদ্ধ করে নিয়েছি। আর তারপরে একে একে ওর সাথে সব মেশাচ্ছি। পেঁয়াজ কুচি, শসা, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর একটু ভাজা মশলা করেছিলাম। ভাজা মশলা, তেঁতুলের কাঠ আর লাস্টে ঝুরি ভাজা, সব কিছু দিয়ে ভালোভাবে আর লবণ দিয়েছিলাম, একটা হচ্ছে বিট লবণ আর একটু কী বলে ওই বাড়িতে যে ব্যবহার করি রান্নায় সাদা লবণ, ওগুলো দিয়েছিলাম। আর অঙ্কুরগুলো এত বড় বড় হয়ে গেছিলো না, এরকম মানে কেউ খাবে না আমাদের বাড়িতে। কর্তামশাই দু একটা খেয়েছিল আর খায়নি, এই যে লবণ মেশাচ্ছি। তারপরে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। এভাবে করে দিতে আমার ছেলে মেয়ে একবারে চেটেপুটে পাত পরিষ্কার করে দিয়েছে। তো আমাদের খেতে কিন্তু খুব ভালো লেগেছিলো। এই যে ভাজা মশলাটা দিচ্ছি, মানে ছিল না আর কি, তাই বাড়িতেই ভাজা মশলা বানালাম আর কি। আর তেঁতুলের পাল্পটাও দিচ্ছি। আমি যে ভয়েস ওভারটা দিচ্ছি আমার কিন্তু এখনও জিভে জল চলে আসতেছে। আর লাস্টে ঝুরি ভাজা দিয়ে ব্যাস হয়ে গেছে রেডি আমার আলু কাবলি। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমি আমার মতন করে ট্রাই করলাম, খেতে ভালো হয়েছিল। ছেলে মেয়ে খুবই ভালো করে খেয়েছে। ওরা খেয়ে নিয়েছে বলে মানে ভাবতে হবে যে ভালো হয়েছে। তো চলো আজকের মতো টাটা। দেখা হচ্ছে আবার কোনো একটা রেসিপি নিয়ে। তোমরাও এরকম এরকম করে খেতে পারো।